গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের রেসিপি হলো পুর ভরা পটল। সেজন্য আমার লাগছে এখানে পটল। আমি পটলগুলোর ভেতর থেকে সব দানাগুলোকে এখানে রেখে দিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেবো। আর আমার লাগছে এখানে মটরের ডাল, যেটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এখানে মশলা লাগছে আমার টমেটো, আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা, আর আমি কিছুটা পনির ম্যাশ করে নিয়েছি। দেখো তোমরা, আমি কড়াইতে কিছুটা তেল গরম করে নিচ্ছি। এইবারে যে পটলগুলো, সে পটলগুলো আমি হালকা ভেজে তুলে নেব। সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি, এগুলোকে আমি জাস্ট হালকা ভেজে তুলে নেব। দেখো তোমরা, পটলটা জাস্ট আমি হালকা করে ভেজে এই যে তুলে রেখে দিলাম। এইবারে আমি পটলের ভেতরে যে পুরটা দেবো, সেই মশলাটাকে আমি রেডি করব। সব এই পটলের দানাগুলোকে আর এই ডালটাকে একই সাথে পেস্ট করে নেব আদা কাঁচা লঙ্কা দিয়ে। দেখো তোমরা, আমি এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা আছে। আর এখানে যে পটলের ভেতরে যে দানাগুলো ছিল, সেই দানাগুলো আর মটরের ডাল পেস্ট করা রয়েছে। এবারে আমি কড়াইতে তেল গরম বসিয়েছি। এইবারে আমি পটলের ভেতরে যে পুরটা দেবো সেটা রেডি করবো। দেখো তোমরা, আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি আদা, জিরে, টমেটো, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এবারে এই মশলাটাকে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে কাঁচা ভাব চলে যাচ্ছে, ততক্ষণ আমি এটা কষিয়ে নেবো। এখানে এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। দেখো, আমি এখানে মশলাটা কষাচ্ছি। এইবার এখানে আমি এই যে পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি এবারে এগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখো, মশলা থেকে আমার পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি পটলের দানা আর মটরের ডালটা যেটা বেটে রেখেছিলাম, সেটা পুরোটা দিয়ে দেবো। এটা আমি পুরো মশলার সাথে কষিয়ে নেব। যতক্ষণ না এটা শুকনো শুকনো হচ্ছে, ততক্ষণ ধরে আমি এটা নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখো তোমরা, আমার পুরটা এরকমভাবে রেডি হয়েছে, অনেকটা টেনেছে। এই মতো অবস্থায় আমি অল্প একটু আলু সেদ্ধ আর কিছুটা পনির ম্যাশ করে রেখেছি, সেটার সাথে মিশিয়ে দেবো। এটা আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার পটলের ভেতরের পুরটা পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে একটু সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই যে পটলের ভেতরে যে পুরটা দেবো, সেটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি এবার একটু ঠান্ডা করতে দিলাম। এই ঠান্ডা হলে পটলের ভেতরে এক এক করে আমি পুরগুলো ভরে দেবো। দেখো তোমরা, আমি এই যে পটলটা নিয়ে নিয়েছি, এইবারে পটলের ভেতরে এইভাবে পুরগুলোকে সব ঢুকিয়ে রেডি করে নিতে হবে। এভাবে আমি এক এক করে পুরো সবকটা পটলের মধ্যে পুর ভরে নিয়ে আসছি। দেখো তোমরা সবাই, আমি সবকটা পটলের ভেতরে পুর ভরে নিয়েছি। এবারে আমি তেল গরম করব, নিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখো, আমার তেল গরম হয়ে গেছে। এবারে আমি আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ সব একসাথে গুলিয়ে নিয়েছি। এটা এবারে আমি এখানে দিয়ে দেবো। এবারে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে। দেখো, এখানে আমার মশলা পুরো কষে গেছে, দেখতেই পাচ্ছ পুরো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে বেটে রেখেছিলাম কিছুটা কাজু আর পোস্ত, সেটা আমি এখানে দিয়ে দেবো। কাজু আর পোস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখো, আমার পুরো কাজু পোস্ত দিয়ে যে মশলাটা পুরো একদম কষে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা যতটা গ্রেভি পছন্দ করো সে মতো জল দেবে। আমি একটু গ্রেভির জন্য অল্প একটু, এটা বেশি গ্রেভি হবেও না, মাখা হবে, আমি অল্প সামান্য জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য, তারপরে পটলগুলো দিয়ে দেবো। দেখো, আমার গ্রেভিটা ফুটছে। এখন আমি পুর ভরা পটলগুলো একে একে এখানে ছেড়ে দেবো।
এবার এই গ্রেভিটার সাথে পটলটা একটু ফুটলে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমার গ্রেভিটা ফুটছে, এখন আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এবারে ঘি গরম মশলা দিয়ে দেব। এই দেখো তোমরা, আমি এই যে এতটা মতো ঘি ছড়িয়ে দিলাম। এবারে এই এতটা গরম মশলা ছড়িয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট। এবারে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেবো, তারপরে আমি তোমাদের পুরভরা পটলের ফাইনাল লুক দেখাবো। দেখো বন্ধুরা, এই যে আমার পুরভরা পটলের ফাইনাল লুক কিরকম দেখতে হয়েছে সেটা তোমরা জানিয়ে হবে। আর এইভাবে তোমরা বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।